দেখো, বেশ কয়েকটা লুচি করব ভেবে আমি আটাটা মেখেছিলাম, আটা না ময়দা। কিন্তু বেশ কয়েকটা করতে গিয়ে যে এতটা বেশি হয়ে যাবে সেটা আমি বুঝতেই পারিনি। আমি ময়দাটা মাখার পরে যতটা জল পড়ে গেছিলো হুট করে, আমি একটু কথা বলতে বলতে না জলটা বেশিই পড়ে গেছিলো। আর জলটা বেশি পড়ে যাওয়ার কারণে আমাকে এতটা আটা মাখতে হলো একসঙ্গে। আর এই লুচিগুলো আমি পুরোটাই ভাজবো না, কেন কি কিছুটা আটা আমি রেখে দেবো ফ্রিজে, তাতে অসুবিধা হবে না। ময়দা খুব একটা আমাদের ঘরে খাওয়া হয় না, কিন্তু লুচি টুচির ক্ষেত্রে ময়দা ছাড়া ভালোও লাগে না। যদি আটা বেশি মাখা হতো তাহলে অসুবিধা ছিল না, পরের দিনই আমি রুটি করে নিতে পারতাম। কিন্তু যেহেতু ময়দা, আবার পরের দিন করতে গেলে একবার ভাবতে হবে এটা দিয়ে পরোটা হবে কি লুচি হবে। এটা ভাবতে ভাবতেই আমার বেশ কিছুটা সময় কেটে যায়। আর আমার না রান্না করতে গেলে না অনেকটা টাইম লাগে ভাবতে যে আমি কী দিয়ে কী কোনটা করবো। এটা কেন জানি না আমার সাথেই হয় না কি সবার সাথেই হয় সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, তবুও কিন্তু ঠিক টাইম মতোই হয়ে যায়, অসুবিধা হয় না। একটা বসিয়ে দিয়ে আর একটা ভাবতে শুরু করি, আর সেটা হয়তো সবার ক্ষেত্রেই হয়। আর জানো তো, আজকে করবো একটুখানি মূলো শাক। মূলো শাকটা অনেক দিন থেকে রয়েছে ফ্রিজের মধ্যে কাটা। আর এক এক করে আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেল। আর কিছুটা লাল লুচি, কিছুটা সাদা লুচি, কেননা আমাদের বাড়িতে এক একজন এক এক রকম খেতে পছন্দ করে। কেউ একটু লাল লুচি খেতে পছন্দ করে, কেউ আবার একটু সাদা লুচি খেতে পছন্দ করে, যে যার মতো করে। এক একজনের চাহিদা তো এক এক রকমই হবে, তাই না? আমার দুটোই চলে, যেটাই থেকে যায় সেটাই আমি খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। এটা আমার না, সবারই আস্তে আস্তে সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়। আগে হয়তো একরকম পছন্দ হতো, এখন হয়তো দুটোই যেন সেম লাগে খেতে। আর এখানে দেখো, একটু চিকেন কষা দিয়ে লুচিটা খাওয়াবে, সে কারণেই বেড়ে নেওয়া হচ্ছে খাবারটা। আর তোমরা কে কে লুচি খেতে পছন্দ করো জানিও কমেন্টে। লুচি খেতে পছন্দ করে না হয়তো এমন মানুষ খুব কমই আছে, কোনো কারণে হয়তো সে খেতে পারে না, কিন্তু খেতে সবাই ভালোবাসে আমার যতদূর মনে হয়। আমার কিন্তু পরোটাটার থেকে লুচিটা বেশি ভালো লাগে খেতে। আমার ছেলে আবার পরোটাটা খেতে বেশি পছন্দ করে, লুচিটা খুব একটা খায় না। লুচিটা যেহেতু আমরা নিজেরা বলি লুচি খাবো, সেই কারণেই হয়তো বাচ্চা তো, সেই কারণেই বলে ওঠে হ্যাঁ আমিও লুচি পছন্দ করি খেতে, কিন্তু ও খেতে ভালোবাসে না। আর এখানে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি আলুটা আর পেঁয়াজটা ভেজে নেব। অনেকেই কিন্তু রসুন দেয় ফোড়নের শাকে, আমিও দিই রসুন, কিন্তু মূলো শাকে আমি রসুন দিই না। কেন কি, মূলো শাক সর্ষে শাক, তার নিজস্ব একটা ফ্লেভার আছে, যে কারণে আমি আর রসুনটা দিই না। আর তেলটা আমি খুবই অল্প দেবো, কেননা মাছের তেল দিয়ে আমি এটাকে করবো। মাছের তেলটা আগেও ভেজে নেওয়া যেত, কিন্তু আগে ভেজে নিলে পরে আবার তার মধ্যে আলুটাকে দিয়ে ভাজতে হতো, বা আলাদা করে তেল অয়েল দিতে হতো, অ্যাড করতে হতো। সেই কারণে আমি কিন্তু আগেই এটাকে ভেজে নিচ্ছি। এর ভেতরেই আমি মাছের তেলটা দিয়ে দেবো। আর এই মূলো শাকটা আনা হয়েছিল তো বললাম, অনেক দিনই হয়েছে। আর এই শাকটা জানি না আমি যে শাকের জন্যই কি চাষ করা হয় নাকি মূলোর জন্য চাষ করা হয়, সেটা আমি ঠিক বুঝতে পারি না। একবার মনে হয় যে এটা তো এত ছোট, মানে মূলোগুলো তো খাওয়াই যাবে না, তাহলে কেন শাকটাকে তুলে ফেলেছে। আবার ভাবি যে তাহলে কেনই বা শাকের জন্য শুধু গাছ লাগিয়েছে, সবাই কি মূলো শাক খেতে এতই পছন্দ করবে? করবে না। আর আমি জানো তো বেশিরভাগটাই না একটু বেগুন বড়ি এগুলো দিয়েই ভাজা করি, যেহেতু আজকে মাছের তেল দিয়েছি। যদি একটু থেকে যায় তাহলে না অনেকটা বেশি হয়ে গেলে পরের দিন সেই মাছের তেলের কোনো কিছু খেতে ভালো লাগে না। তাই আমি আর এটাকে বাড়ালাম না যে একটু বড়ি দেবো বা বেগুন দেবো, সেই সাহস পেলাম না। যদি আবার খেতে খেতে এই শাকটা থেকে যায়, সবাই যদি খেয়ে না ফেলতে পারে, তাহলে তো আবার অসুবিধা হয়ে যাবে, আবার তো থেকে যাবে সেই শাক। আর শাক দেখবে খুবই ভালো লাগে খেতে, কিন্তু অনেকটা শাক একসাথে খেতে খুব একটা ভালো লাগে বলে আমাদের মনে হয় না। আমার তো একদমই ভালো লাগে না খুব একটা। অল্প অল্প করে রেগুলার তুমি শাক দাও, যতবার ভাত দেবে দিও, আমি কিন্তু খেয়ে নিতে পারবো। কিন্তু ওই একসাথে অনেকটা শাক খেতে একদমই পছন্দ করি না। সেটা হয়তো পালং শাক হলো বা লাল শাক হলো, এই দুটো শাক খেতেও ভীষণই ভালো লাগে। আর এই শাকটা জানো তো বিয়ের আগে আমি কখনো খাইনি,
আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই শাকটা সবাই দেখি খুব পছন্দ করে। ওই সবাই পছন্দ করে, তখন ওই নিতে নিতে আমাকেও পছন্দ হয়ে গেছে। সবারই এটা হয় বলো, বিয়ের পরে যেই জিনিসটা পছন্দ আগে পছন্দ ছিল না, সেটা হয়তো বিয়ের পরেই পছন্দ। আজ তাহলে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও।